অতিরিক্ত খুশির কথা আর অতিরিক্ত কষ্টের কথা কখনো কাউকে বলবেন না, কারণ আপনার খুশিতে নজর লাগাবে আর কষ্টের সময় লবণ দিবে। কেন বলছি এই কথা? সেটা যদি শুনতে হয় তাহলে আমার পুরো ভিডিওটি দেখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো নতুন একটি মিনি ব্লগ নিয়ে চলে এলাম। এখন আর বেশি বড় ভিডিও দিচ্ছি না, কারণ সময় স্বল্পতার কারণে আমি ছোট ছোট ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করছি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করেছি। সেখান থেকে আমরা দুজন মিলেই দুজনের সংসারের জন্য কিছু কেনাকাটা করার জন্য হ্যাপি মার্ট চোখের সামনে পড়লো, তো আমরা দুজনই এই শোরুমে ঢুকে গেলাম। তো ঢুকে দেখছিলাম যে কি পছন্দ হয়, কি নেওয়া যায় সংসারের জন্য। আগে কিন্তু টাকা জমিয়ে আমরা কিন্তু মেকআপ কিনতাম, নিজেদের জন্য ড্রেস কিনতাম, কিন্তু এখন বিয়ের পরে কিন্তু সংসারের জন্য জিনিস কেনার জন্য আমরা অনেক বেশি উৎসাহী। তো এখন আমরা এখানে চলে আসার পরে কিছু জিনিস পছন্দ হয়ে গেল। আমি এই যে রুটি ভাজার জন্য এই ফ্রাই প্যানটা নিয়ে নিলাম, আর আমার ফ্রেন্ড দুইটা পানির পট নিয়েছে আর কি, বোতল। তো সেখান থেকে আর কি আমরা একটু ভিডিও করে নিলাম। ভাবলাম যখন এখানে এসেছি জিনিসগুলো অনেক বেশি সুন্দর, আর হ্যাপি মার্টের জিনিস তো অনেক সবসময়ই সুন্দর হয়। এরকম শোরুমগুলো আমি দেখলে না ঢুকে পারি না। তো নিজের সংসারের জন্য কেনাকাটা করতে কার না ভালো লাগে। নন স্টিকের প্যানগুলো দেখছিলাম, খুব বেশি ভালো লাগেনি। তো যেটা একটু মোটামুটি পছন্দ হয়েছে ওইখান থেকে একটা নিয়ে নিলাম। আর ফ্রাই প্যান আমার একটা প্রয়োজনই ছিল রুটি ভাজার জন্য, তো সেটাই ভাবলাম যে এটাই নিয়ে নেই। কেন আপনাদেরকে বলছিলাম যে খুশির কথা কারোর কাছে শেয়ার করতে হয় না, কারণ এখন সোশ্যাল মিডিয়াতে আমরা ফেসবুকে অনায়াসেই সবার খুশির মুহূর্তগুলো সবার সাথে শেয়ার করি। তো সেটাই শেয়ার করা উচিত না আমার মতে, কারণ হচ্ছে যখন আমরা এই শেয়ারগুলো করি, ছবি বা ভিডিওর মাধ্যমে শেয়ার করি, তখন এগুলো কিন্তু মুখ লেগে যায়। এটা কিন্তু হাদিসেও আছে যে মুখ লাগা বিষয়টা। তো সেজন্যই আমি সবাইকে বলবো যে খুশির মুহূর্তগুলো সবসময় সবার সাথে শেয়ার করবেন না। আপনি আপন ভেবে অনেককেই কিন্তু আপনার দুঃখের কথাগুলো শেয়ার করবেন, কিন্তু একটা সময় দেখবেন সেই আপন ভাবা লোকগুলোই কিন্তু আপনার কষ্টের সময় আপনাকে মানে হিট করে কথা বলবে। সে যতই আপন হোক না কেন, সে কিন্তু আপনাকে খোঁচা দিয়ে কথা বলবেই। সেজন্যই আর কি বললাম যে খুশির খবরগুলো আর দুঃখের খবরগুলো সবসময় সবাইকে বলতে নেই এবং জানাতে নেই। তো সেটাই আপনারা বুঝে শেয়ার করবেন সবার সাথে, যে কার সাথে বলা যায় আর কার সাথে বলা যায় না। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর ব্লগটি যদি ভালো লেগে যায় লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আল্লাহ হাফিজ সবাইকে, সবাই ভালো থাকবেন। আমি তো জীবনে এটি করতে পারি না।